পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে বিমান হারিয়ে যায়, মানুষ নিখোঁজ হয়ে যায় আর ফিরে আসে না। কিছু জায়গায় মাটির নিচে থেকে বেরিয়ে আসছে আগুন, শত শত বছর ধরে জ্বলছে, নিভছে না। আজকের ভিডিওতে থাকছে এমন 10টি জায়গা যেখানে যেতে আজও ভয় পায় বিজ্ঞানীরাও। শেষ পর্যন্ত থাকুন, কারণ 7 নম্বর জায়গাটির গল্প শুনে আপনার গা শিউরে উঠবে। 1. বারমুডা ট্রায়াঙ্গেল। এটি উত্তর আটলান্টিক মহাসাগর, ফ্লোরিডা, বারমুডা আর পুয়ের্তো রিকোর মাঝে এলাকা। আপনি কি জানেন, এই একটি এলাকায় গত 100 বছরে শতাধিক জাহাজ আর বিমান রহস্যজনকভাবে হারিয়ে গেছে। না কোনো ধ্বংসাবশেষ, না কোনো লাশ, কিছুই পাওয়া যায়নি। 1945 সালে আমেরিকান নৌবাহিনীর 5টি বিমান ফ্লাইট 19 এই এলাকায় উড়ে গিয়ে হঠাৎ রেডিও সংযোগ হারিয়ে ফেলে। খোঁজ করতে যাওয়া উদ্ধারকারী বিমানটিও আর ফিরে আসেনি। বিজ্ঞানীরা বলেন এর পেছনে থাকতে পারে চৌম্বকীয় গোলযোগ বা মিথেন গ্যাসের বুদবুদ, কিন্তু কোনো তথ্যই পুরোপুরি প্রমাণিত নয়। আজও এই জায়গা নাবিকদের কাছে এক আতঙ্কের নাম। 2. এরিয়া 51। এটি যুক্তরাষ্ট্রের নেভাদা মরুভূমিতে অবস্থিত একটি সামরিক ঘাঁটি, যার নাম শুনলেই মানুষের মনে ভেসে ওঠে এলিয়েন আর ইউএফওর ছবি। কেন এত গোপনীয়তা এই একটি জায়গা ঘিরে? দশকের পর দশক ধরে আমেরিকান সরকার এই স্থানের অস্তিত্বই স্বীকার করেন। স্থানীয়দের দাবি, রাতের আকাশে তারা দেখেছেন অদ্ভুত আলো, রহস্যময় জ্বলন্ত বস্তু। ষড়যন্ত্র তাত্ত্বিকদের বিশ্বাস, এখানে সরকার এলিয়েনদের প্রযুক্তি নিয়ে গবেষণা করে, যদিও পরে জানা যায় এটি ছিল গোপন স্পাই প্লেন পরীক্ষার কেন্দ্র। তবু এই জায়গাকে ঘিরে রহস্যের পর্দা আজও পুরোপুরি সরেনি। 3. দি ডোর টু হেল। এটি তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির দারভাজা গ্রামে অবস্থিত। কল্পনা করুন, মরুভূমির মাঝখানে একটি বিশাল গর্ত, যা গত 50 বছরেরও বেশি সময় ধরে অবিরাম জ্বলছে। 1971 সালে সোভিয়েত বিজ্ঞানীরা প্রাকৃতিক গ্যাসের সন্ধানে খনন করতে গিয়ে দুর্ঘটনাক্রমে একটি বিশাল গর্ত তৈরি করে ফেলেন। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়া ঠেকাতে তারা এতে আগুন ধরিয়ে দেন। ভেবেছিলেন কয়েক সপ্তাহেই নিভে যাবে, কিন্তু আজ 50 বছরেরও বেশি সময় পরেও নরকের দরজা নামে পরিচিত এই গর্তটি এখনও জ্বলছে। রাতের অন্ধকারে যা দেখতে সত্যি ভয়ানক এক দৃশ্য তৈরি করে। 4. স্নেক আইল্যান্ড। এটি ব্রাজিলের উপকূল থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপে পা রাখা মানেই মৃত্যুর সাথে সরাসরি সাক্ষাৎ। কেন জানেন? এই ছোট দ্বীপে বাস করে প্রায় 2 থেকে 4 হাজার বিষধর সাপ, প্রতি বর্গ কিলোমিটারে প্রায় একটি। কিংবদন্তি অনুযায়ী এক জেলে পরিবার একবার এই দ্বীপে আটকা পড়ে সাপের কামড়ে মারা যায়। ব্রাজিল সরকার এখন এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। শুধুমাত্র বিজ্ঞানীরা বিশেষ অনুমতি নিয়ে গবেষণার জন্য যেতে পারেন, তাও কড়া নিরাপত্তার মধ্যে। 5. আইল্যান্ড অব দি ডগ। এটি মেক্সিকো সিটির কাছে জোচিমিলকোতে অবস্থিত। এই দ্বীপে প্রবেশ করলেই আপনাকে স্বাগত জানাবে শত শত ভাঙা পচা পুতুল, গাছে ঝোলানো, দেয়ালে আটকানো। কথিত আছে বহু বছর আগে এক ছোট মেয়ে এই দ্বীপের কাছে পানিতে ডুবে মারা যায়। জুলিয়ান সান্তনা নামের এক ব্যক্তি সেই মেয়ের আত্মাকে শান্ত করতে দ্বীপে পুতুল ঝোলাতে শুরু করেন। বছরের পর বছর ধরে তিনি হাজার হাজার পুতুল সংগ্রহ করেছিলেন। স্থানীয়দের বিশ্বাস, রাতে এই পুতুলগুলো নিজেরাই চোখ খোলে, এমনকি ফিসফিস করে কথাও বলে। 2001 সালে জুলিয়ান নিজেও সেই একই জায়গায় ডুবে মারা যান, যেখানে সেই মেয়েটি মারা গিয়েছিল। 6. আওকিগাহারা ফরেস্ট। এটি জাপানের মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত। এই ঘন জঙ্গলকে বলা হয় সুইসাইড ফরেস্ট, পৃথিবীর অন্যতম দুঃখজনক আর রহস্যময় স্থান। এই জঙ্গলের গাছপালা এত ঘন যে ভেতরে ঢুকলে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না, আর কম্পাসও ঠিকমতো কাজ করে না বলে জানা যায়। জাপানি লোককথা অনুযায়ী এখানে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা। প্রতি বছর এখানে খোঁজ করা হয় নিখোঁজ মানুষদের, আর দুঃখজনকভাবে
অনেকেই আর কখনো ফিরে আসেননি। স্থানীয় স্বেচ্ছাসেবকরা নিয়মিত জঙ্গল পরিষ্কার অভিযান চালান মানুষকে ফিরিয়ে আনার আশায়। 7. প্যারিসের কাটাকম্বস। এটি প্যারিস শহরের মাটির নিচে অবস্থিত। প্যারিসের রাস্তার নিচে লুকিয়ে আছে এক ভয়ানক জগৎ। প্রায় 7 লক্ষ মানুষের হাড়গোড় দিয়ে সাজানো এক সুড়ঙ্গ পথ। 18শো শতাব্দীতে যখন প্যারিসের কবরস্থানগুলো উপচে পড়ছিল, তখন লক্ষ লক্ষ মৃতদেহের হাড় স্থানান্তর করা হয় শহরের নিচের পুরনো চুনাপাথরের খনিতে। আজ এই সুড়ঙ্গগুলো 300 কিলোমিটারেরও বেশি বিস্তৃত, যার মাত্র সামান্য অংশ পর্যটকদের জন্য খোলা। বাকি অংশে হারিয়ে যাওয়া মানুষের গল্প, রহস্যময় শব্দ শোনার অভিজ্ঞতা আজও শোনা যায়। কেউ কেউ বলেন গভীর রাতে সেখানে হাড়গুলোর ফাঁক দিয়ে ভেসে আসে অস্পষ্ট ফিসফিসানি। 8. ব্লাড ফলস। এটি অ্যান্টার্কটিকার টেলর হিমবাহ অঞ্চলে অবস্থিত। বরফের সাদা চাদরের মাঝখান থেকে বেরিয়ে আসছে টকটকে লাল রক্তের মতো পানির ধারা। দেখলে মনে হয় যেন বরফ থেকে রক্তক্ষরণ হচ্ছে। 1911 সালে যখন এটি প্রথম আবিষ্কৃত হয়, তখন বিজ্ঞানীরাও ঘাবড়ে গিয়েছিলেন। পরে গবেষণায় জানা যায় বরফের নিচে আটকে থাকা লৌহ সমৃদ্ধ পানি বাতাসের সংস্পর্শে এসে মরিচার মতো লাল রং ধারণ করে। কিন্তু আসল বিষয় হলো, এই বরফের নিচে লক্ষ লক্ষ বছর ধরে টিকে আছে এমন এক ধরনের ব্যাকটেরিয়া যা সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকে, যা বিজ্ঞানীদের কাছে মহাকাশে প্রাণের সম্ভাবনা বোঝার এক বিশাল সূত্র। 9. ব্যানফ স্প্রিং হোটেল। এটি কানাডার আলবার্ট প্রদেশে অবস্থিত। এই বিলাসবহুল হোটেলটিকে বলা হয় উত্তর আমেরিকার সবচেয়ে ভুতুড়ে হোটেলগুলোর একটি। কথিত আছে রুম 873-এ এক পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়, আর সেই রুমটি পরে স্থায়ীভাবে সিল করে দেওয়া হয়। হোটেলের কর্মী আর অতিথিরা প্রায়ই দাবি করেন তারা দেখেছেন সাদা পোশাক পরা এক নববধূর ভূত সিঁড়িতে হাঁটছে, যিনি নাকি বিয়ের রাতে সিঁড়িতে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন। এছাড়াও একজন পুরনো বেলবয়ের আত্মাকে দেখার কথাও বহু অতিথি জানিয়েছেন, যিনি নাকি এখনও অতিথিদের ব্যাগ বহন করতে সাহায্য করেন। 10. লেক ন্যাট্রন। এটি পূর্ব আফ্রিকার দক্ষিণ তানজানিয়ায় অবস্থিত। এই হ্রদের পানিতে পড়া মানেই মৃত্যু। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, মৃত প্রাণীগুলো এখানে হয়ে যায় পাথরের মতো শক্ত মমি। এই হ্রদের পানিতে সোডিয়াম কার্বনেটের পরিমাণ এত বেশি যে এর তাপমাত্রা কখনো কখনো পৌঁছায় 60 ডিগ্রি সেলসিয়াসে। আর পানির খারত্ব এতটাই তীব্র যে বেশিরভাগ প্রাণীর চামড়া আর চোখ পুড়িয়ে দিতে পারে। যেসব পাখি বা প্রাণী ভুল করে এই পানিতে পড়ে যায়, তাদের দেহ প্রাকৃতিকভাবে ক্যালসিফাই হয়ে পাথরের মূর্তির মতো হয়ে যায়। অথচ আশ্চর্যের বিষয়, লক্ষ লক্ষ ফ্লেমিঙ্গো পাখি প্রতি বছর এখানেই বাসা বাঁধে, কারণ এই ভয়ানক পরিবেশই তাদের শিকারীদের থেকে রক্ষা করে। তাহলে বন্ধুরা, এই ছিল পৃথিবীর 10টি সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর স্থান, যেখানে যেতে আজও দ্বিধা করেন মানুষ। আচ্ছা বলুন তো, এই 10টি জায়গার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি আশ্চর্য করেছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিউরন বুস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও এমন রহস্যময় রোমহর্ষক সব গল্প। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন।